পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে রফিকুল ইসলাম রাব্বি। প্রথম দিকে মুখ দিয়ে লেখা শুরু করলেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, পরবর্তীতে পা দিয়ে লিখছি। এখন পা দিয়ে লিখে আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষা দিয়েছি। চট্টগ্রামের ভাটিয়ারি ইউনিয়নের বজলুর রহমানের ছেলে রাব্বি কয়েক বছর আগে বৈদ্যুতিক তারে জড়িয়ে দুর্ঘটনায় 2 হাত হারায় সে। তাই পা দিয়ে লিখেই এসএসসি পরীক্ষা দিয়েছিল রাব্বি। ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হই, 2 হাত ঝলসে যায় এবং চমেক হাসপাতালে সেগুলো সার্জারি করে কেটে ফেলা হয়। দিনমজুর মা বাবার বড় সন্তান রাব্বি বড় হয়ে হতে চায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তবে পারিবারিক অভাব অনটন পিছু হটবে কিনা তা নিয়েও রয়েছে দুশ্চিন্তা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার ইচ্ছা আছে। সমস্যা থাকবে, তবে সমস্যা কখনো বাধা হয়ে যাতে না দাঁড়ায়। সমস্যাকে পাশ কাটিয়ে বা সমস্যার সামনে দিয়ে যেতে হবে, সমস্যাকে কাটিয়ে যেতে হবে। দেখি আল্লাহ তাআলা যদি চান তাহলে ইনশাআল্লাহ তিনি কোনো ব্যবস্থা করবেন। 5ম শ্রেণীর ছাত্রাবস্থায় স্কুল থেকে ভাটিয়ারি বাজারে ফুট ওভারব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে 2 হাত হারায় রাব্বি। এরপর প্রথমে মুখ দিয়ে ও পরে পা দিয়ে লেখা আয়ত্ত করে অদম্য রাব্বি। ক্লাস 5-এ ভর্তি হওয়ার পরে তখন মুখ দিয়ে লিখতাম, পিএসসিটাও মুখ দিয়ে দিয়েছিলাম। ফলাফল হয়েছে 4.83 আসছিল ক্লাস 5-এ। ছেলের এমন ফলাফলে খুশি রাব্বির বাবা। কোটি কোটি শুকর আদায় করি আল্লাহর কাছে যে আমার ছেলের 2 হাত নাই, তাতে কিছু মনোবল দিয়ে ও পার হয়ে গেছে, পাশ করছে আল্লাহ দিলে। আল্লাহর কাছে শুকর, কোটি শুকর আদায় করি। আনন্দে অভিভূত রাব্বির আত্মীয়রাও। কিন্তু ওর 2টা হাত না থাকার কারণে আজকে সে কিন্তু লেখাপড়াতে পরীক্ষাতে অংশগ্রহণ করে যে জিপিএ 5 পাইছে, তার প্রতি আমাদের খুবই আন্তরিক অভিনন্দন। তারা তো মনে করো দিনমজুর চাকরি করে, ফায়ার ফাইরবে কিনা তা তো সন্দেহ। এই সরকার যদি আগে আসে সামনে তাহলে অবশ্যই মনে করেন পারবে। পা দিয়ে লিখে এসএসসিতে জিপিএ 5 পাওয়ায় রাব্বিকে ফুলেল শুভেচ্ছা জানাতে ছুটে এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মিষ্টি মুখও করাচ্ছেন অনেকে। জিপিএ বাংলাদেশে অনেক ছাত্রছাত্রী পাইছে, কিন্তু সে তো আমাদের গর্ব। সে মুখে লিখতো, মুখের পরে পায়ে লিখে জিপিএ পাইছে, সে আমাদের গর্ব। এমপি মহোদয় ওটা শোনার পরে সাথে সাথে বলছে যে আমার কিছু শুভেচ্ছা বার্তা নিয়ে যাও, আমি আসলে ওর বাসায় যাব, ওকে দেখে আসবো।